গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আজকে অনেক কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছে, আর আমাদের চলে এসেছে বাজার। তো চলো এখন আপাতত ভাজা করছি, আর মাছ টাছ আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ব্লগটা শুরু করেছি। কালকে রাতে প্রচুর রাত অবধি মেয়ে প্রজেক্ট করেছে, তারপরে আবার সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠানো। আজকে প্রজেক্ট একটা ছিল, একটু বাকি ছিল, সেটা অনেক রাত অবধি প্রায় 2-2:30 অবধি করেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে করতে হবে। তো এদিকে কাজ পড়ে আছে বাসন বেসিনে, দিদি এসে গেছে করবে, আর আমাদের এদিকে বাজারে চলে এসেছে। তো চলো, কী করতে এখন মনে পড়েছে ওনার, এতক্ষণ বসে বসে মনে পড়েছে যে ফ্রিজের ওষুধ খাওয়া হয়নি। চলো বাজার নিয়েও হাজির। আজকেও আম এনেছ? হ্যাঁ, কি এটা? আম আর কি? আম, কলা, আর কিছু আনতে পারে না ও, শুধু আম আর কলা আনবে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে রান্না করতে আরম্ভ করে দেব। তো আজকের রান্নাবান্না প্রায় আমার আর্ধেক হয়ে এসছে কমপ্লিট, আর এখানে আমি মাছটা নুন হলুদ মাখাবার জন্য রেডি করে নিচ্ছি। তো আমি এই মাছটাকে একটা রেসিপি করছি, তো সেটা তোমাদের দেখতে হলে অবশ্যই আমার ব্লগে চোখ রাখতে হবে। হ্যাঁ, তো আজকের এই ব্লগটার মধ্যে আমি দিচ্ছি না রেসিপিটা, অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আলাদা করে রেসিপি একটা ব্লগ, অবশ্যই সেটা কালকে আমি শেয়ার করে দেবো, আজকে আর করছি না। তো আজকে নর্মাল একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটুকুনি পারছি, আর কালকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। কিন্তু দেখার জন্য কি করতে হবে, হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে সুন্দরভাবে আমরা মাছটা মাখিয়ে নিয়েছি। আর গুঁড়ো লঙ্কা দিলে না বেশ মাছটা ঝাল ঝাল লাগে, ভাজাটা করে খেতে খুব ভালো লাগে, জানো তো। তো এটা আমি মার থেকে শিখেছি, তোমাদের দাদাভাইয়ের মায়ের থেকে। তো মাছ ভাজাতে মাছের মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজলে ভালো হয় আর কি। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না আরম্ভ করে দিই। আর আজকে আমাদের রান্নাবান্না কি হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে সেরকম কিছুই রান্নাবান্না করব না, জানো তো। আজকে খুবই সিম্পল রান্নাবান্না হবে, কিন্তু খুব প্রিয় আজকে খাওয়া দাওয়াটা, আমার সবারই, মোটামুটি সবারই প্রিয় প্রিয় রান্নাবান্নাটা হচ্ছে আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে কেমন হয়েছে ব্লগটা। তো চলো, সব কিছু তোমাদের জন্য একটু ছোটো ছোটো করে চেষ্টা করি শেয়ার করার জন্য, আর যেটুখানি পারি সেটুখানি চেষ্টা বানিয়ে সব কিছু রেডি করে তোমাদেরকে চেষ্টা করি যে সুন্দরভাবে একটু প্রেজেন্ট করার জন্য। জানি না কেমন হয়, তো অবশ্যই একটু জানিও তোমরা কেমন লাগছে আমার ব্লগগুলো। তো তোমরা একটু কমেন্ট করলে কী হয় জানো তো, বেশ ভালো লাগে যে না ঠিকঠাক আছে কি না, ব্লগটা ঠিকঠাক করতে পারছি কি না তোমাদের জন্য কিছু। তো যাই হোক, এখানে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এই দুটো মাছও ভাজা হয়ে গেছে কমপ্লিট। এইবারে আমি মাছটার রেসিপি শুরু করব, কিন্তু অবশ্যই তোমাদেরকে একটুখানি দেখাতে, কিন্তু তোমরা কিন্তু আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই ব্লগে কমেন্ট করে জানিও তো এই মাছটা দিয়ে আমি কী রেসিপিটা করেছি। তো যাই হোক, জানিও কিন্তু তোমরা অবশ্যই, ঠিক আছে। আর তোমরা দুপুরবেলা কী রান্নাবান্না করেছো, কী খাওয়া দাওয়া করেছো অবশ্যই জানিও। আমরা খাওয়া দাওয়াটা আজকে করেছি অবশ্য এমনভাবে সময় খাওয়াটা হয়েছে, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি গো এই ব্লগের মধ্যে, সেই জন্য সরি চেয়ে নিচ্ছি। অবশ্যই তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে, তাই না? তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এখানে আমি পেস্ট কিছুটা দিয়ে দিলাম। আর এখানে আজকে আমাদের কী কী রান্নাবান্না হচ্ছে, এখানে চিচিঙ্গা ভাজা কেটে নিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, আর একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। এটা কোথায় রে? এদের কবে শেষ হবে রে আজকে?
চলো ভাতটা বসিয়ে দিলাম। এখন আপাতত সমস্ত কাজ হয়ে গেছে, ওই বেসিনের বাসনগুলো পরিষ্কার করলে হয়ে যাবে। তারপরে এই দিকটা একটু গুছিয়ে নেবো। শশাটা কেটে রেখেছি, না হলে না ভুলে যাই জানো তো খাওয়ার জন্য। তো এটা একটু ধুয়ে নেবো পরে, আর একবার ধুয়ে একটু ভালো করে স্যালাড বানিয়ে নেবো। তো চলো, এই যে কালকে পায়েস করেছিলাম, এখন খাবো। আমি কালকে খাইনি, দিদিকে দিলাম, দিদি খেলো, আর এই আমি এখন একটু খাবো, আর এটা একটুখানি রয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পায়েসটা খেয়ে বাসনটা ধুবো। দারুণ হয়ে যা। হালকা আমি খাইনি, মানে জাস্ট একটুখানি চেটে রেখেছিলাম। একদম মিষ্টিটাও ঠিকঠাক জানো তো। লবণটা আর একটু কম হলে ভালো হতো। পরে আবার আসছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করেছি, একটু দিদিকে দিলাম, দিদি নিয়ে গেল। আর আমার এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওখানে ভাতটা বসাবো, ভাতের জলটা ভরছি হাঁড়িতে। আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইটা রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ব্লগে দেবো না। আর এখানে হয়েছে চিচিঙ্গে ভাজা, এই যে চিচিঙ্গে ভাজা হয়েছে, আর মাছের তরকারি, আর মাছের তেল। আপাতত আজকে এই হয়েছে, এখন আর কিছু করিনি। ইচ্ছা তো আলু সিদ্ধ করবো না। তো এই সবে একটু বাড়িতে এসে ঢুকলাম জানো তো, তোমাদের সঙ্গে আজকে ব্লগটাও দুপুরবেলা শেষ করতে পারিনি। তো ভাবলাম তাই জন্য ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে। মেয়ের ক্লাস ছিল একটা আজকে, ওদের ডান্স ক্লাসে একটা নতুন একটা তো আজকের থেকে শুরু হয়েছে। তো সেটাই গেছিলাম, মানে গেছি তখন এখান থেকে বেরিয়েছি 4:30। তো মেয়ে স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করেছে, তারপরেই বেরিয়ে গেছি। তো আর আমি ব্লগটা শেষ করতে পারিনি। তো যাই হোক চলো, এখনই ব্লগটা শেষ করছি। এখন মেয়ে বাইরে একটু টিফিন খেয়েছে, ওকে এখন বসাবো প্রজেক্ট করতে, কেননা ওর সোমবারেও একটা আছে প্রজেক্ট জমা দেওয়া, কালকেও আছে। তো কালকের প্রজেক্টটা আজকে কমপ্লিট হয়ে আছে, তো আর একটুখানি বাকি আছে, তো সেটা করবে। আর এখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, আর মারা বসে টিভি দেখছে বাইরে মানে টিভি চলছে, তো ওই জন্য আর বাইরে তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক চলো, এখন আমি এসে সন্ধে দিলাম, দিয়ে ঠাকুরকে এবার শয়ন দেবো, দিয়ে তারপর আমি একটু চা টা খাবো। আজকে আর ভালো লাগছে না, আজকে দুপুরবেলা খাওয়া হয়নি, তো সেই জন্য মানে একটু চা খেয়ে একটু রেস্ট নেবো, মেয়েকে একটু প্রজেক্ট করতে বসাবো, তা না হলে ও একদম বসবে না। যাই হোক চলো, আজকের মতন টাটা তোমাদের সঙ্গে। কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে, সুন্দর একটা ব্লগে তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। কালকে সকাল থেকে আবারও তোমাদের সঙ্গে সারাদিন কী করবো না করবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই কিনা বলো। তো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর ব্লগটা যদি অবশ্যই তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো হ্যাঁ, তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, তোমাদেরকে তো আগেও বললাম কেমন লাগছে, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর ব্লগগুলো শেয়ার করে দিও প্লিজ। তো চলো আজকের মতন টাটা। হ্যাঁ, কালকে কিন্তু আমি অবশ্যই দুপুরবেলা আবারও লাইভে আসবো। তো সবাই যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই কালকে তোমরা 12:30টার মধ্যে তোমরা সবাই জয়েন হও। আমি চেষ্টা করব বসে থেকে তোমাদের লাইভটা শুরু করে শেষ করার অবধি। তো কালকে তাড়াতাড়ি করে একটু সব কিছু সেরে নেবো, নিয়ে তোমাদের সঙ্গে কালকে অনেক অনেক প্রচুর গল্প হবে। তো চলো, কালকে সবাই কিন্তু আসবে কিন্তু লাইভে, তাই না? তো চলো আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের একটা লাইকে আমাদের অনেক কিছু হয়, কিন্তু জানি না তোমাদের লাইক করতে কি ভালো লাগে না, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও অন্তত। চলো টাটা। মেয়ের কাণ্ড দেখো, বাইরে বেরিয়ে দেখছি ওকে প্রজেক্ট লিখতে দেবো, ও এখন এখানে বসেছে বই খাতা নিয়ে, কি খুঁজে পাচ্ছে না, কি প্রিন্ট আউট করে রেখেছে, মানে বাহানা শুধু ওর। তোমরা দেখো এখন ও এগুলো খুঁজতে বসেছে, তাহলে ভাবতে পারছো তোমরা এখন বাজে হচ্ছে 9:40, কখন ও মানে কি করবে আমি জানি না। আর এখানে এই যে দুই বুড়ি এখানে বসে টিভি দেখছে। তো চলো, পরে আবার কালকে তোমাদের সঙ্গে